ঘোড়ার গাড়ি দেখে এখন আমরা ঘোড়ার গাড়িতে আমি আর আলিফ অলরেডি ঘোড়ার গাড়িতে উঠে পড়ছি। ঘোড়ার গাড়ি দেখে লোক সামলাতে পারলাম না, তাই ঘোড়ার গাড়িতে উঠলাম। আর আলিফের বাবা দূরে টেনে ভিডিও করছে আর চটপটির দোকানে বসে আছে। তো আলিফ তো অনেক খুশি ঘোড়ার গাড়িতে উঠে, 3-4 পাক মারলো, খুব আনন্দ করছে আলিফ, অনেকটা আনন্দ পাইছে। দেখেন আলিফ এই প্রথম ঘোড়ার গাড়িতে উঠছে, উঠে সারে আমাদের ঘোরা হয়ে গেছে। আধার দেখা যাচ্ছে। রেডি 1 2 3। ঘোড়ার গাড়িতে নেমে সারে বসে আছি, আর অনেকটা রোদ দুপুরবেলা, আর পাগলেরা সব খাইতে গেছে, পাগল দেখা হয় নাই। তে আবার এসে আলিফের বাবা খাড়ায় আছে, তে একটা পাগল অলরেডি চলে আসছে। অলরেডি পাগলের ডায়লগ শুনতে শুরু করে দিচ্ছি। দেখেন পাগল কি কি বলে, কথাগুলো শুনেন। আমার আব্বুর সন্ন্যতে ছিল মানুষ ছিল তো 1972 সালে শৈলকুপা ডিগ্রি কলেজে তাই পাস করেছিলেন। তা উনি যখন আমার আব্বা যখন আমার সাথে যখন চাকরি দেওয়ার জন্য ঢুকেছিলেন, আমার ওই বিয়া মুজিবুর রহমান মজনু সাহেব উঠে দাঁড়াইছে, আব্বাকে না বসায় বসেনি। তারপরেও ভাগ্য দোষ, একবার বলতে পারলে আমি ভালো, আবার যদি আপনারা বলেন মুজিবুর রহমান আপনার আত্মীয় হয়? আচ্ছা, আমার আব্বার এখন খালাতো ভগ্নিপতি। ও তাই? এখন খালাতো বাবা নাই, আমার আব্বা মারা গেছে। সোকা বিশ্বাস খালু মারা, ফুফু দাদা হয়তো মারা গেছে। মুজিবুর রহমান কি সরকার? না 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 না, কুষ্টিয়া বিআরবি কেবলস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। বাংলাদেশের এবার 1 নম্বরে ধনী। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার আব্বার আপন খালাতো ভগ্নিপতি। আমার আব্বা মারা গেছে। আপনার বাসা কোথায়? আমার বাসা ঝিনাইদহ শিল্পবা 6 নম্বর সাউট ইউনিয়নের প্রথম বাকরবা গ্রামে। আচ্ছা ঠিক আছে। এই ভাইয়াটার সাথে অনেকই গল্প করা হইলো, অনেকটাই ভালো হয়েছে, সুস্থ হয়েছে ওই ভাইয়াটা। 11টায় খাওয়া আবার সন্ধ্যা পরে দেয় খাবার। অনেকটা কথা জিজ্ঞেস করা হচ্ছে, এখানে অনেক ভালো ভালো কথা বলছে, শোনেন। এই ভাইয়াটার সাথে সাথে আরও অনেকগুলো পাগল চলে আসলো। তো পাগল তো বলতে হয় না, ভাইয়াদের তো অনেকগুলো নাম আছে, এটা আমরা তো নামটা জানি না, যেহেতু পাগলই তো বলতে হবে। তো অনেক জনাই আসলো, ধরেন কত ধরনের কথা বলছে। আর দেখেন এগুলো প্রায় সুস্থ হয়ে গেছে, তারপরেও দেখেন অনেক মানুষ অনেক কথা জিজ্ঞাসা করছে। তো এখানে আমার ছেলে তো বসার জায়গা পাচ্ছে না, খুবই দুষ্টামি করছে, আর অনেকটা জ্বালাচ্ছে। আর ওর বাবাকে দেখে জ্বালানো শেষ থাকে না। দেখেন পাগল সেজে আমাকে বিরক্ত করছে। দেখেন কি করছে, ও মানে অতিরিক্ত চঞ্চল আর অতিরিক্ত জ্বালানো। পাগলের শিকল নিয়ে দেখেন পাগল সাজছে। দেখেন পাগল হবে, দেখেন কত এই যে আমরা পাগল দেখতে আসছি, পাগলেরা ভিতরে চলে গেছে। এই যে একটা পাগল এখানে আছে, দাঁত বড় বড়, দাঁতটাও লড়ে যাচ্ছে। তো অলরেডি অনেকক্ষণ আমরা এখানে বেড়াইছি। তো সামনের সাইডটা ভালোভাবে দেখা হয়েছিল না, আমি সামনের সাইডটা ভিডিও করে নিয়েছিলাম। আর অনেক দেখেন কত সুন্দর দেখতে, অনেকগুলো মানুষ হয়েছিল। আর এখানে অনেক মানুষ ভিতরে ঢোকার জন্য ভিড় লেগে আছে। পুলিশ ভাইয়ারা ভালো লাগছে। তো আমাদের এখানে দাঁড়ানো হয়েছে, চলে যাবো ছোটো বোনের বাসায়। তো সামনের সাইডটা দেখেন